আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ অনেক 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 ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আগামীকাল 1 জানুয়ারি 2026 সাল, আগামীকাল বই উৎসব। আর আজকে 31 ডিসেম্বর 2025 সাল বিদায় নিতে চলেছে। দীর্ঘ ক্লান্তিকর একটি বছর সকলের মাঝ থেকে বিদায় নিতে চলেছে। আর আগামীকাল পালিত হবে বই উৎসব। ছোট ছোট সোনামণিরা, তোমরা হাতে পাবে নতুন নতুন বই, নতুন মলাটে, নতুন আঙ্গিকে এই বইগুলো তোমরা নিয়ে সঙ্গে সঙ্গে বইয়ের যে একটি সুন্দর গ্রান আছে সেই গ্রানটা নিয়ে নেবে এবং ভালো মতো বইগুলো রিজার্ভেশন করবে, ভালো মতো বইগুলো পড়ে তোমরা আগামী বছর ভালো 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 রেজাল্ট করবে। এখন কথা হচ্ছে, আগামীকাল বই উৎসব কীভাবে পালিত হবে। প্রত্যেক বছর ন্যায় 1 জানুয়ারি বই উৎসব পালিত হয় সমগ্র বাংলাদেশে এবং কোমলমতি ছাত্রছাত্রীরা পায় হাতে নতুন নতুন বই, নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন আমেজ, নতুন শ্রেণীতে ওঠা এবং নতুন শিক্ষকদের সাথে তারা একত্র হয়ে নতুন একটি বছর আবার তারা পরিপূর্ণ করার জন্য যাত্রা শুরু করে। কিন্তু আগামীকাল বই উৎসবটা একটু ভিন্নভাবে পালিত হবে। কেন পালিত হবে? কারণ তোমরা সকলেই জানো, ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা, যে আমাদের 3বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর তার জন্য আজকে সাধারণ ছুটি ঘোষণা, মানে সরকারি ছুটি ঘোষণা এবং 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর যেহেতু রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে, তিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, এত বড় মাপের একজন মানুষ ছিলেন, তার জন্য শোক 3 দিনের জন্য ঘোষণা করা হয়েছে। তাই আগামীকালও সুখের মাঝে পড়ে। তাই হয়তোবা বই উৎসব যেভাবে পালিত হয় সেভাবে পালিত হবে না। হ্যাঁ, তোমরা বই হাতে পাবে, হয়তোবা তোমরা শ্রেণীকক্ষে বসে থাকবে, তোমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা তোমাদের হাতে নতুন নতুন বইগুলো পৌঁছে দেবে। এইভাবে হয়তোবা পালিত হতে পারে, হয়তোবা কোথাও কোথাও ছোটো আকারে ছোট একটি মঞ্চ হয়েও এটা পালিত হতে পারে। কিন্তু বিভিন্নভাবে মাইকে লাউড দিয়ে যেভাবে অন্যান্য সময় বছর পালিত হয়, মানে বই উৎসব পালিত হয়, এবার হয়তোবা সেটা পালিত হবে না। এটা থেকে তোমরা হয়তোবা বঞ্চিত থাকবে, কিন্তু নতুন বই পাওয়া থেকে কিন্তু তোমরা বঞ্চিত থাকবে না। নতুন বই পাবে, নতুন আমেজে নতুনভাবে তোমরা পথ চলা শুরু করবে। 3 দিনের রাষ্ট্রীয় শোক যেহেতু ঘোষণা করা, তাই হয়তোবা তোমরা সেভাবে বই উৎসবটা পালিত হবে না, কিন্তু তোমাদের হাতে বই পৌঁছে যাবে এবং নতুন শ্রেণীতে ওঠার যে অভিজ্ঞতা, নতুন শ্রেণীতে ওঠার যে আনন্দ, নতুন শ্রেণীতে ওঠার যে মনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটা তোমরা অবশ্যই করতে পারবে। সকলের মাঝে পৌঁছে যাবে নতুন বই। এবার বইয়ের মাঝে কিছু বিষয় যোগ করা হয়েছে। তথাকথিত আমলে বা তথাকথিত শিক্ষাবর্ষে যে বইগুলোর মধ্যে বিভিন্ন বিষয় যুক্ত করা ছিল, তোমরা যেগুলো জানো, অনেক মুসলিম বইতে নাস্তিকবাদী কিছু কথাবার্তা লেখা ছিল, এগুলো এবার হয়তোবা তোমরা খুব একটা পাবে না বললেই ভুল। হয়তোবা কি হতে পারে সেটা বইগুলো খুললে বোঝা যাবে। সবচেয়ে বড় যে বিষয়গুলো, জুলাই আন্দোলন, কোটা মেধা, ছাত্রদের ত্যাগ এবং ছাত্রদের নেতৃত্ব, এই সমস্ত অনেকগুলো বিষয় কিন্তু এবার নতুন বইগুলোতে যুক্ত হবে। নতুন বইগুলোতে যুক্ত হওয়ার কারণে তোমরাও বুঝতে পারবে পারিপার্শ্বিক অবস্থা, তোমরা জানতে পারবে দেশের জন্য এই ছাত্ররা কি করেছে, তোমরা বুঝতে পারবে জুলাই গণ অভ্যুত্থান কি, জুলাই গণ অভ্যুত্থান কীভাবে শুরু হয়েছে, কোটা না মেধা এটা কীভাবে এসেছে, কীভাবে তার যাত্রা হয়ে আজকে এই বাংলাদেশে এসেছে। তোমরা এই বিষয়গুলো ভালো মতো জানতে পারবে। হ্যাঁ, ভালো মতো জানতে পারবে। আর এই সমস্ত বিষয়গুলো কিন্তু এবার নতুন নতুন বইতে কিন্তু যোগ করা হয়েছে। তথাযথভাবে এবার বইয়ের মলাটগুলো কিন্তু একটু ভালো এবং বইয়ের পৃষ্ঠাগুলো কিন্তু অনেক ভালো। বিভিন্ন শিক্ষকদের মতামত অনুযায়ী আমি এই কথাটি বললাম সকলের মাঝে। তাই পূর্ণ বৎসরের ক্লান্তিকে দূর করে নতুন বৎসরের কোমলমতি শিক্ষার্থীরা, কোমলমতি ছাত্রছাত্রীরা, তোমরা শুধু পড়াতে মন দেবে, শুধু পড়াতে মন দেবে। কারণ বিগত বেশ কয়েকটা বছর কিন্তু অনেক সমস্যার মাঝে দিয়ে গিয়েছে। মহামারী করোনা ভাইরাস থেকে শুরু করে আজ পর্যন্ত আন্দোলন, অনেক কিছুর মাঝে দিয়ে গিয়েছে। হয়তোবা বিভিন্ন কারণে তোমাদের পড়ালেখা কিন্তু অনেকটাই ঘাটতি হয়ে গেছে। অটো পাস হওয়ার কারণে অনেকের মেধাটা ঠিকমতো বিকশিত হতে পারেনি এবং সেই সাথে আন্দোলন থেকে শুরু করে অনেক স্কুল বন্ধ ছিল। এগুলো কিন্তু তোমাদের পড়াতে বেশ কিছুটা গ্যাপ হয়ে গেছে। কিন্তু এবছর আর সেই গ্যাপগুলো করবে না। তোমরা সুন্দর মতো বই হাতে পাওয়ার পরে সুন্দর মতো বইগুলো পড়ে শেষ করে ফেলবে, ভালো মতো পড়ে ফেলবে। আর 2026 সালের বইগুলোতে নতুনত্ব আসছে, নতুন কিছু তোমরা শিখতে পারবে, নতুন কিছু তোমরা জানতে পারবে এবং ভালো মতো পরীক্ষা দেবে, ভালো মতো পড়বে, আগামী বছর ভালো রেজাল্ট করবে। সকলের জন্য শুভকামনা রইল, সকলে ভালো থাকবে, সকলে সুস্থ থাকবে। কোমলমতি শিক্ষার্থীরা, তোমাদের জন্য রইল ভালোবাসা, বুক থেকে স্নেহ এবং সেই সাথে তোমাদের সার্বঙ্গীন মঙ্গল কামনা করছি। তোমরা আগামীতে ভালো ভালো কিছু হও, তোমরা আগামীতে এই দেশটাকে নেতৃত্ব দেবে। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।